এই ডিসিশনটা কিন্তু আমি নিই নাই, সব 44টা টিম মিলে একমত হয়েছে, দেখে এই ডিসিশনটা এসেছে। তামিম ইকবালের নেতৃত্বে একের পর এক ভেলকি, একের পর এক কেলমা দেখাচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। তামিম ইকবাল মাঠে থেকে যে সফলতাটা আনতে পারেননি, তামিম ইকবাল মাঠে খেলে বাংলাদেশকে যে সফলতাটা দিতে পারেননি, তামিম ইকবাল ঠিক বিসিবির চেয়ারে বসে রীতিমতো সফলতা একের পর এক দেখিয়ে যাচ্ছেন। পরপর অস্ট্রেলিয়ার 2 ম্যাচ জিতে যাওয়া, ক্রিকেট অঙ্গনে উন্নয়নের ছোঁয়া লাগা, স্টেডিয়ামের ভিতরে ডিজিটাল ফ্যান ঝুলানো, সব মিলিয়ে যেন তামিম ইকবালের উন্নয়ন কিংবা তামিম ইকবালের চিন্তা চেতনার উন্নয়ন। রীতিমতো তামিম ইকবাল বিসিবির বস হতে না হতেই যেন পরপর 2টা ম্যাচ ভাই, তাও কি অস্ট্রেলিয়ার মতো দেশের সঙ্গে 2টা ম্যাচ জিতে রীতিমতো ফুরফুরা মোড়ে আছে তামিমের বিসিবি কিংবা তামিম ইকবালের ক্রিকেট টিম কিংবা আমাদের বাংলাদেশ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। বস হলে তো আসলে এমনই হওয়া উচিত, বস হলে তো তামিমের মতো হওয়া উচিত। তামিম ইকবাল ভাইয়ের কথা বলছি। দেখেন, উনি হয়তো বা মাঠে আহামরি কিছু করতে পারেন না, টু বি অনেস্ট। তবে হ্যাঁ, তামিম ভাইয়ের কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউশন দেশের প্রতি আছে, এটা অস্বীকার করার কিছু নাই। অনেক বেশি কন্ট্রিবিউশন, অনেক বেশি তার কন্ট্রিবিউশন আছে। সে একজন অ্যাজ এ ওপেনার হিসাবে দুর্দান্ত দুর্দান্ত থেকে দুর্দান্ত, চমৎকার থেকে চমৎকার সে কিছু খেলে গেছে। নিশ্চয়ই তাকে দেশ কখনো ভুলবে না। বাট এই যে তামিম ইকবাল বিসিবির প্রেসিডেন্ট হওয়ার পরপরই কিংবা যখন সে অ্যাডপ কমিটির সভাপতি ছিলেন তখন থেকে শুরু করে এখন মতো রাইট নাও পরপর 2টা ম্যাচ অস্ট্রেলিয়ার সঙ্গে জিতে রীতিমতো বাংলাদেশকে একটা ভালো ফর্মে চলে আসা, এটা ডেফিনেটলি এটা হচ্ছে তামিম ইকবালের ক্রেডিটটা যায়, তামিম ইকবালের উপরে কিন্তু বর্তায়। বিকজ তামিম ইকবাল রাইট নাও বিসিবির বস। বস মানে তো বস ভাই, বস আসলে এরকমই হওয়া উচিত ভাই। বসের কথা হচ্ছে তোর যা লাগে নে, যা করার কর, কিন্তু ম্যাচ জিতা, দেশকে জিতা, এটাই হচ্ছে বাস্তব, এটাই হচ্ছে চরম বাস্তব। তো তামিম ইকবালের নেতৃত্বে যে বিসিবিতে উন্নয়নের ছোঁয়া বইতেছে, তামিম ইকবালের নেতৃত্বে যে বাংলাদেশ ক্রিকেট টিম বেশ ভালো খেলতেছে, এর কিন্তু চাক্ষুষ প্রমাণ পায় অস্ট্রেলিয়া প্রিমিয়ার লিগ, মানে এই যে 2 দেশীয় সিরিজ যেটা চলতেছে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার, এইটা দেখেই মোটামুটি বেশ ভালোভাবে আন্দাজ করা যাচ্ছে, বেশ ভালোভাবেই টাচ করা যাচ্ছে যে আসলেই তামিম ইকবালের নেতৃত্বে কিছু একটা হচ্ছে, যেটা এর আগে পরে 17 বছর বলেন, তার আগের 5 বছর বলেন, তার আগের বছর বলেন, হোয়াট এভার, ক্রিকেটের ইতিহাসে এরকম উন্নয়ন কিংবা ক্রিকেটের ইতিহাসে খুব শর্ট টাইমে এরকম সফলতা কোনো দেশ কিংবা কোনো দল কিংবা কোনো বস দিতে পারেনি। যেটা দিয়েছে কিংবা দিচ্ছে সার্ভিস আউট অফ দ্য বক্স, যিনি অলরেডি অ্যাচিভ করে নিয়েছে আমাদের তামিম ইকবাল খান, যিনি রীতিমতো বাংলাদেশকে টানা অনেকদিন সার্ভিস দিয়েছে, অনেকগুলো জয়ের সাক্ষী তামিম নিজেই হয়েছে। তো সেই জায়গা থেকে সেই তামিমই কিন্তু বাংলাদেশের বিসিবির এখন রাইট নাও প্রেসিডেন্ট। সো তার থেকে তো ডেফিনেটলি অন্য কিছু আশা করাই যায়। সো ওই যে আমরা যে বাড়তি আশাটা চাইছিলাম, বাড়তি যে আশাটা করছিলাম, সেই আশা আকাঙ্ক্ষারই কিন্তু ফলপ্রসূ হচ্ছে এই যে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়াকে রীতিমতো একটা আছলা বাস ধরিয়ে দেওয়া, যেটা রীতিমতো বাংলাদেশিরা তো খুশি বটে। তামিম ইকবালের প্রতি যারা নাখোশ, যারা তামিম ইকবালকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, তারাও নিশ্চয়ই এখন আনন্দে নাচ্ছেন যে না, তামিম ইকবালের মতো বসই তো দরকার, তামিম ইকবালের মতো নেতাই তো দরকার, তামিম ইকবালের মতো প্রেসিডেন্টই দরকার, যে প্রেসিডেন্ট থাকলে হচ্ছে ফেয়ারভাবে ক্রিকেট খেলা যাবে, ফেয়ারভাবে অনেক কিছু করা যাবে। নিঃসন্দেহে চমৎকার ডিসিশন, দুর্দান্ত ডিসিশন, দারুণ ডিসিশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তামিম ভাই, আপনার জন্য দোয়া, ভালোবাসা হৃদয় থেকে। আল্লাহ হাফেজ।